হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো ইউটিউব ভিডিও প্রমোশন পার্ট 5 নিয়ে আমরা কথা বলবো। ইতিপূর্বে আমরা কথা বলেছিলাম পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4। আপনারা আমার চ্যানেলে গেলে আপনারা সিরিয়ালি প্রত্যেকটা ভিডিও আপনারা দেখতে পারবেন। যদি আপনারা প্রথম থেকে যদি ভিডিওগুলো দেখেন, আমি মনে করি যেগুলো লাস্টে যেসব পার্টগুলো আসবে এগুলো ইজি হয়ে যাবে। কেননা একটা ধারাবাহিক যখন আপনি কোনো কিছু একটা যখন স্টাডি করবেন, যখন কোনো কিছু দেখবেন, দেখবেন যে আপনার কাছে এর পরের যেগুলো আসবে এগুলো আপনার কাছে অনেক ইজি মনে হবে। ঠিক আছে? তো আপনারা এগুলো দেখে নেবেন। এবং আজকে আমরা এখানে পার্ট 5-এ যেগুলো আমরা রেখেছি আপনাদের বুঝার সাথে আমি একটা টপিক আকারে এগুলো সাজিয়েছি। প্রথম হচ্ছে যে ইউটিউব ভিডিও প্রমোশন বাই গুগল অ্যাডস, ডিমান্ড অফ ইউটিউব ভিডিও প্রমোশন অথবা বোস্টিন যেটা বলি না কেন, রিকোয়ারমেন্ট ফর ইউটিউব ভিডিও প্রমোশন boosting, how to create personal Google Ads account, how to change personal Ads account name, how to add billing method in Google personal ad account, how to give access and remove access on Google personal ads account। আজকে এই টপিকসগুলো নিয়ে আমরা কথা বলবো। তো এতদিন আমরা যে পার্টগুলোতে, যেমন আমরা পার্ট 3, পার্ট 4-এ কিভাবে আপনি অর্গানিক ভাবে একটা ভিডিওকে র্যাঙ্ক করবেন সেই প্রসিডিউরটা আমি আপনাদেরকে দেখিয়েছি। কিন্তু এখানে একটা জিনিস দেখেন, ইউটিউব ভিডিও প্রমোশন যখন আসবে তখন হচ্ছে যেটা কি আপনাকে, যেমন আমরা ফেসবুকে কি করি, বুস্টিং করি, তারপর টুইটার আছে, ইনস্টাগ্রাম, ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের গুগল, ঠিক আছে, যেখানে আমরা বলি না কেন এগুলোতে আমরা কি করি, আমরা বুস্টিং কিংবা প্রমোশন কিংবা অ্যাড ক্যাম্পেইন যেটা বলি না কেন, আমরা ঠিক সেম এখানেও এগুলো আমরা দেখবো। তো এখানে আগে যেটা করতে হবে আমাদের, অ্যাডসে আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আমরা একটু করে যদি ডিমান্ড অফ ইউটিউব ভিডিও প্রমোশন অথবা বুস্টিং যদি আমরা দেখি, বর্তমানে আমরা যে কোনো কিছুর দ্রুত রেজাল্ট পাওয়ার জন্য আমরা কি করে থাকি, এখন বুস্টিং কিংবা এর রান করি। ঠিক আছে? সে যেমন আপনার একটা বিজনেস আছে, আপনার প্রোডাক্ট আছে, আপনি চাচ্ছেন যে আপনার প্রোডাক্টগুলো দ্রুত কি করুক, আপনার যেসব টার্গেট অডিয়েন্স আছে ওদের কাছে পৌঁছাক। ঠিক আছে? যেমন আপনার একটা ভিডিও কি আছে, আপনার একটা ইউটিউব চ্যানেল আছে, আপনি চাচ্ছেন আপনার ভিডিওগুলো কিন্তু প্রচুর কি হোক, ভিউ হোক, শেয়ার হোক, লাইক হোক। ঠিক আছে? এই ক্ষেত্রে কি করেন আপনি, অ্যাড ক্যাম্পেইন করেন, যেটা বুস্টিং যেটা বলি না কেন, কিংবা অ্যাড ক্যাম্পেইন যেটা বলি না কেন। ঠিক আছে? তো এইভাবে করে আমরা কি করি, এখন দ্রুত রেজাল্ট পাওয়ার জন্যই আমরা এই ভিডিও প্রমোশনগুলো আমরা এখন করে থাকি। ওকে? তো এখন বর্তমানে আমি যদি একটু করে ভিডিও প্রমোশনের ডিমান্ডটা যদি একটু দেখি, আমি আপনাদেরকে দেখাই প্র্যাকটিক্যালি, তখন জিনিসটা আরো বুঝবেন। এখানে দেখেন, আমি একটা ইউটিউব চ্যানেলে গেলাম, যাওয়ার পরে প্রথম উপরে আমরা জানি যে কি, যেসব অ্যাড যখন ক্যাম্পেইন হবে ওই অ্যাড গুলো সব সময় যে প্ল্যাটফর্মে আমরা করি না কেন, ওই অ্যাড গুলো সব সময় কোথায় দেখে, উপর দিকে থাকে। ঠিক আছে? যেমন এখানে দেখেন, এই যে প্রথমে এখানে একটা আমরা ভিডিও আমরা লক্ষ্য করছি, এখানে দেখুন, এটা হচ্ছে কিসের, হোস্টিঙ্গারের। এখানে একটা লেখা আছে, কি দেখতে পাচ্ছেন আপনারা? এই জায়গায় একটা জিনিস আমি আপনাদেরকে হাইলাইট করে দেখাই। এই জায়গায় একটা লেখা আছে কি, স্পন্সর, ভালোভাবে দেখেন। স্পন্সর একটা লেখা আছে, এটা কারা দিছে, হোস্টিঙ্গারে। ঠিক আছে? তো এই ক্যাম্পেইনটা কোত্থেকে ওরা ছাড়ছে, সেটা হচ্ছে কি, এই গুগল অ্যাডস এ অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওইখান থেকে ওরা কি করছে, অ্যাডটা রান করছে। ওকে? তো আমরা এগুলো দেখবো সামনে। আগে আমাদের তো স্টেপ বাই স্টেপ যাব। ঠিক আছে? তো এখন ওরা কি করছে দেখেন, যখন অ্যাড ক্যাম্পেইন করছে গুগলে কিংবা ইউটিউবে, এটা প্রথমে ওরা কি করছে, এটাকে হাইলাইট করছে একদম। যতগুলো দেখেন এখানে নিচে কিন্তু আর অনেকগুলো কি আছে, এখানে কিন্তু আমরা ভিডিও আছে, এগুলোতে স্পন্সর লেখাটা আছে, এখানে কিন্তু নাই। এখানে দেখেন, যতটুকু নিচে যাই এখানে কোনো স্পন্সর কি লেখাটা কিন্তু নাই। এটার মধ্যে কেন আছে? এটা হচ্ছে কি, ওরা অ্যাড ক্যাম্পেইন করেছে কিংবা বুস্টিং যেটা বলি না কেন, এটার করার কারণে এটা সবার উপরে দেখাচ্ছে। আচ্ছা, এটা গেল ইউটিউব ভিডিওর ক্ষেত্রে। এবার আমি ওয়েবসাইট ক্ষেত্রে যদি আপনাদেরকে একটু করে দেখাই, চলুন আমরা একটু দেখি। যেমন আমি প্লাম্বিং সার্ভিস ইন ইউএসএ, এটাতে একটু দেখি। এখানে যাওয়ার পরে এই যে এখানে একটা জিনিস লক্ষ্য করুন, এখানেও কি লেখা আছে, এই যে স্পন্সর ওয়াটার লেখা আছে, দেখতে পাচ্ছেন? আমি যদি একটু নিচের দিকে আসি, এই যে
এখানে দেখেন স্পন্সর ওয়াটার লেখা আছে। এই যে স্পন্সর, যতগুলো স্পন্সর থাকবে, যতগুলো এড ক্যাম্পেইন থাকবে, গুগল সব সময় ওদেরকে কি করবে, ওদেরকে সবসময় উপরে হাইলাইট করবে, উপরে দেখাবে। ঠিক আছে, এই যে দেখেন সবগুলো স্পন্সর যেগুলো আছে, যারা এড ক্যাম্পেইন রান করছে, ওদেরগুলো কি দেখাচ্ছে গুগলে, উপরে দেখাচ্ছে। কেন? যাতে করে যার যেটা প্রয়োজন, যে সার্ভিসটা প্রয়োজন, ও যেন উপরের গুলোতে কি, যেন আমরা তবে সবসময় প্রথম পেজ থেকে সবচেয়ে বেশি হাইলাইট করি, উপরে যেগুলো থাকে কিংবা প্রথম পেজকে কি করি, হাইলাইট করি। এই জন্য ওরা কি করছে, কোম্পানিগুলো ওদের অ্যাড ক্যাম্পেইন করছে, গুগল এগুলোকে সবার উপরে দেখাচ্ছে। এরপর নিচে যেগুলো আসেন দেখেন, এখানে এখানে কোনো স্পন্সর কোনো লেখা নেই। ঠিক আছে, এগুলো হচ্ছে যে সম্পূর্ণ অর্গানিক ভাবে। ঠিক আছে, এগুলো অর্গানিক ভাবে এসইও করে ওরা কি করছে, ওদের ওরা গুগলে কি করছে, ওরা গুগলের সার্ভিস দিচ্ছে সম্পূর্ণ অর্গানিক ভাবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা একটা জিনিস বুঝলাম যে কি, এখানে যেগুলো অ্যাড ক্যাম্পেইন কিংবা বুস্টিং মাধ্যমে আমরা করি না কেন, এগুলো কি করে সবসময় গুগল কি সবার উপরে দেখায়। তেমনি ইউটিউবে দেখেন সবার উপরে স্পন্সরটা কি, সবার উপরে দেখায়। তো আশা করি আপনাদের মোটামুটি আহ প্রমোশনটা জিনিসটা ক্লিয়ার। ঠিক আছে, প্রমোশন কিংবা বুস্টিং জিনিসটা ক্লিয়ার, এবং এটার ডিমান্ডও কেমন সেটাও আশা করি কি আপনাদের ক্লিয়ার। এখন আসেন রিকোয়ারমেন্ট ফর ইউটিউব ভিডিও প্রমোশন বুস্টিং। এটার জন্য আমাদের আসলে কি প্রয়োজন হয়, কার্ডের প্রয়োজন হয়। কিসের প্রয়োজন হয়? কার্ডের প্রয়োজন হয়। আমি বলি যে আমাদের একটা ডুয়েল কারেন্সি কার্ডের প্রয়োজন হয়। ঠিক আছে, ডুয়েল কারেন্সি কার্ডটা হচ্ছে কি, যারা পাসপোর্ট আছে ওনারা কি ডুয়েল কারেন্সি কার্ড করতে পারে, কিংবা যদি পাসপোর্ট যদি না থাকলেও আর একটা ওয়ে আছে, সেটা আমি আপনাদেরকে একটু করে দেখাই। আমি এই জিনিসটার সাথে একটু পরিচয় করা দিই, সেটা হচ্ছে কি, রিডট 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 পে। এই যে রিডট পে, এই ডিটেল পেটা হচ্ছে, আমি আপনাদেরকে দেখাই সরাসরি গিয়ে। এখানে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এই যে ডিটেল পেটা যদি যান, এখানে এখানেও আপনারা এখান থেকে একটা কি করতে পারবেন, কাট করতে পারবেন, যেটা দিয়ে আপনার যত ক্যাম্পেইন থেকে শুরু করে, ঠিক আছে, যত এড আছে, যত বুস্টিং বলেন, আপনি সহজে কি এই কার্ড এটা দিয়েও করতে পারবেন। যেমন আমি কার্ডের একটা যদি ছবি আপনাদের দেখাই, রিডোট পেয়ের কার্ড, এখানে আমি ছবিতে দেখাই। এই যে, ঠিক আছে, এটা হচ্ছে কি রিডোট পেয়ের কার্ড, লক্ষ্য করছেন? তো এই কার্ডটা আপনারা কিভাবে নেবেন, এখানে প্রথমে যেটা আমি একটু করে বলে রাখি, রিয়েল পেতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আপনাকে। একটা হচ্ছে দুইটা কার্ড থেকে, একটা হচ্ছে কি আপনার ভার্চুয়াল, একটা হচ্ছে ফিজিক্যাল। তো আমাদের ফিজিক্যালে যাওয়ার দরকার নেই, ফিজিক্যালে ভাই আপনার প্রায় কি $100 সার্চ করে আপনার ভার্চুয়াল যেটা আছে সেটা হচ্ছে কি $10। অনেক সময় যদি অফার চলে, আপনি $5 দিয়ে কি কার্ডটাকে আপনি নিতে পারবেন। ঠিক আছে, তো ওই জন্য আপনি এই কার্ডটা দিয়েও এজ ওয়েল, আমরা ডুয়েল কারেন্সি যে কার্ড দিয়ে যতগুলো কাজ করেন আপনি, কেনাকাটা সবকিছু এই রিডট পে দিয়ে কি করতে পারবেন, সম্পূর্ণ সব কাজ আপনি করতে পারবেন। তো আশা করি মোটামুটি আপনাদের এটা ক্লিয়ার। তো আপনাদের পরবর্তীতে হ্যাঁ আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে কি, যখন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো সেই ক্ষেত্রে আমাদের আরেকটা জিনিস চাই, সেটা হচ্ছে আপনাদের বিন চাই, বিন একটা কি নাম্বার চাই, সেটা হচ্ছে কি বিজনেস এই আইডেন্টিফিকেশন নাম্বার যেটা আমরা বলি, সেটা কিন্তু চাইবে। ঠিক আছে, তো এটা থাকলে তো ভালো, দিতে পারলে ভালো, দিতে না পারলে তো আসলে আর কিছু করার নাই। ওকে, এখন আমরা দেখবো হাউ টু ক্রিয়েট পার্সোনাল গুগল অ্যাডস অ্যাকাউন্ট। তাহলে চলো আমরা দেখি সরাসরি। আমরা একটা নিউ ট্যাব নিলাম, নিউ ট্যাব নেওয়ার পরে গুগল গুগল অ্যাডস, এখানে ক্লিক করার পরে দেখেন এখানে কি আসে, গুগল অ্যাডস অ্যাকাউন্ট। এখানে ক্লিক করব, গুগল অ্যাডস অ্যাকাউন্টে ক্লিক করার পরে গুগল অ্যাডস এখানে ক্লিক করি, দেখি কি আসে। ওকে, এটা আসার পরে আমরা কি করব, এই যে স্টার্ট নাও তে ক্লিক করব। কোথায়? স্টার্ট নাও। এখানে আমি একটু করে বলে রাখি, আপনাকে অবশ্যই গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আপনার থেকে অবশ্যই একটা জিমেল কিন্তু আপনার লাগবে। আপনার জিমেল ছাড়া কখনোই গুগল অ্যাডস অ্যাকাউন্টে কখনো কি করতে পারবেন আপনি, অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। ঠিক আছে, ওই জন্য আপনার একটা জিমেল অবশ্যই অবশ্যই ক্রিয়েট করতে হবে আগে। তো আমরা এখানে ক্লিক করবো, স্টার্ট নাও তে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে অ্যাড বিজনেস ইনফরমেশন, তারপর ক্রিয়েট ইউর অ্যাডস, তারপর সেট ইউর বাজেট। তো আমরা ক্রিয়েট ইউর
ফার্স্ট ক্যাম্পেইন এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আপনি একটা কি নাম দিতে পারেন, ঠিক আছে, এটা হচ্ছে অপশনাল। তারপর এখানে কি আপনার ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট দিতে পারেন। তারপর বলছে কি ইউর বিজনেস ফোন নাম্বার, ঠিক আছে, এখানে দিতে পারেন। তো এখানে আপনি একটা, আমি একটা নাম দিলাম এক্সাম্পল, ক্যারিয়ার আইটি পার্ক, আমি এটা দিলাম। ঠিক আছে, আপনার আপনার নাম ইউজ করতে পারেন এখানে। তারপর ওয়েবসাইট, ওয়েবসাইট যদি না থাকলে সমস্যা নেই, ক্ষেত্রে আপনারা কি করবেন, মোবাইল নাম্বার এখানে দিবেন। এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন অবশ্যই। এখানে বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন। দেখি বাংলাদেশ কই, এই যে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। এখানে আপনার কি করবেন, আপনার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। আমি আমার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে নেক্সট। তারপর বলছে কি অ্যাড মোর ইনফরমেশন টু সেভ টাইম ডিউরিং সেট আপ। ওকে, এগুলো আমাদের এখন দরকার নাই, জাস্ট স্কিপ। ঠিক আছে, এখানে বলছে কি সুসাইড গোল, পারচেস, সাবমিট লিড ফর্ম, তারপর হচ্ছে কি ফোন কল, আপনি কি চান, আপনি যে ক্যাম্পেইন করবেন, আপনার কি কল দরকার নাকি ফেস ভিউ দরকার নাকি ব্র্যান্ড অ্যাওয়ারনেস। তো আমাদের এখন দরকার নেই, এগুলো জাস্ট স্কিপ। এখানে আমরা কি করব, স্কিপ দিয়ে দিব। তারপর লিভ ক্যাম্পেইন ক্রিয়েশন, এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে এখানে একটা জিনিস দেখেন, বিলিং কান্ট্রি বাংলাদেশ থাকবে, টাইম জোন কি থাকবে, বাংলাদেশের টাইম জোন থাকবে, কারেন্সি যেটা সেটা থাকবে। এটার পর আমরা যেটা করব সেটা কি কন্টিনিউ। আচ্ছা, এটা আসার পরে এখন একটা জিনিস দেখেন, এই যে অ্যাকাউন্ট টাইপ, অ্যাকাউন্ট টাইপ হচ্ছে কি, আমরা এখানে দেখি কি আছে, আমরা এটাকে ইন্ডিভিজুয়াল করে দিব অ্যাকাউন্ট টাইপ এখানে। এখন একটা জিনিস দেখেন, পেমেন্ট মেথডটা এখন কি বলতেছে, আমাদের কার্ড অ্যাড করতে বলতেছে, ঠিক আছে। এখন তো ভাই সবার তো কার্ড নেই, সবার কি কার্ড আছে, সবার কার্ড নেই, ডুয়েল কারেন্সি সবার কার্ড নেই, কিংবা রিবোট পের কার্ডও কিন্তু নেই। তো এখন কি করবেন আপনি, আমি এখানে একটু করে বলে রাখি, যাদের এখনো প্র্যাকটিস, মানে যারা বিগিনার, আসলে ওদের কার্ড এখন দরকার নেই। ঠিক আছে, আপনি বিভিন্ন ব্যাংক থেকে কি করতে পারেন, চাইলে কার্ডটা করতে পারেন। আপনার পাসপোর্ট থাকলে বাংলাদেশি যেন, যে কোনো ব্যাংক থেকে আপনি ডুয়াল কারেন্সি কার্ড কি আপনি পাবেন। ওকে, আর যেটা রিপোর্ট যেটা বলছিলাম আজকে আপনাদেরকে যেটা দেখিয়েছি, আপনার কি করতে হবে এখানে, আপনার $5 কিংবা $10 হিসাব করে, হিসাব করে আপনাকে কি এখান থেকে আপনি একটা ভার্চুয়াল কার্ড করে নিতে পারবেন, ঠিক আছে। তো এখান যে বিষয়টা হচ্ছে কি, এখন আপনাকে এখানে কি করতে হবে, আগে কিন্তু এটা ছিল না। আমরা যখন প্রথম যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম, এই যে আমরা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করছি আমাদের এই যে পার্সোনাল অ্যাকাউন্ট, ম্যানেজার অ্যাকাউন্ট, তখন কিন্তু আমাদের কার্ড কিন্তু লাগে নাই। বর্তমানে ওরা কিন্তু কার্ড চাই। এখন গুগল এস বলছে কি তুমি কার্ড অ্যাড করো, এবং কি আপনার থেকে অবশ্যই $10 কি ওইটা কেটে ফেলবে। ঠিক আছে, কত ডলার, $10 কেটে এটা রেখে দিবে। এটা আপনি যখন কোনো আপনার ভিডিও বলেন, কোনো আপনার কোনো কিছু কোনো কিছু অ্যাড যখন ক্যাম্পেইন করবেন, তখন ওই $10, ওই $10 আপনি কি করবেন, ওটা এখান থেকে আপনি কোর্স করতে পারবেন, ঠিক আছে। তো এখন বর্তমানে এই সিস্টেমটা এখন কি করছে, গুগল করে ফেলছে। সো এখন যেহেতু করে ফেলছে, আপনাকে কি, যদি আপনি যদি কোনো বায়ারের যখন কাজ করবেন, ঠিক আছে, তখন আপনাকে তো অবশ্যই কি লাগবে, আপনার গুগল অ্যাডস অ্যাকাউন্ট লাগবে। ওকে, তো আমি বলবো যে যারা প্র্যাকটিস করতে চান অসুবিধা নেই, আপনার রিপোর্টে গিয়ে, এই যে আমি আজকে আজকে যেটা আপনাদেরকে দেখিয়েছি, সেই যে রিপোর্ট পেতে গিয়ে এখানে আমি আবার একটু দেখাই দিই। রিপোর্ট পে, এই যে রিপোর্ট পে, এই যে রিপোর্ট পে যেটা আমি দেখিয়েছি, এখানে আপনারা কি গিয়ে একটা কার্ডকে আপনারা করে নিতে পারবেন, ঠিক আছে। প্রথমে সাইন ইন করে, ওকে, আপনারা কি করবেন, একটা কার্ড করে নিতে পারেন। তো এখন যেটা হচ্ছে কি, এখানে আপনাকে এগুলো কি আপনাকে দিতে হবে। তারপর এখানে আসেন, আপনাদেরকে কি অ্যাড্রেস দিতে হবে, ঠিক আছে। অ্যাড্রেস গুলো মেনশন করে দিবেন এখানে। তারপর হচ্ছে কি এখানে অটোমেটিক পেমেন্ট, এটা এটা অটোমেটিক পেমেন্ট, এটা নিয়ে ফেলবে। তারপর হচ্ছে কি ট্যাক্স ইনফরমেশন যেটা আছে এখানে বলছে যে কি আপনার দেখেন, বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার যেটা বিন, ঠিক আছে, ট্যাক্স যদি থাকে এটা আপনাকে দিতে হবে। ট্যাক্সের নাম্বার ওটা না, এটা হচ্ছে কি বিন। যদি যাদের বিজনেস ম্যান আছে, যারা ব্যবসায়ী আছে, ওরা কিন্তু এটা বিনটা ভালো করে বুঝে, ওরা কিন্তু বিন সার্টিফিকেট ওনাদের থাকে। ওকে, এই ক্ষেত্রে এখানে কি করতে হবে, বিন নাম্বারটা আপনার এখানে দিতে হবে।
তারপর এরপর এখানে একটু করে বলি, এগুলো কি করবেন, জাস্ট শুধু নো দিয়ে দিবেন। এখানে বলতেছে ওয়ান পার্সোনাল গাইডলাইন্স ফ্রম এ গুগল এডস, দরকার নাই। এখানে আপনার এখানে যখন আসবে আপনার কি মেইলে শুধু কি আসবে, ফোনে কিংবা ফোনের মধ্যে কিংবা আপনার অ্যাপসে শুধু মেসেজ আসবে। তো এখানে গেট টিপস, প্রোমো অফার, এগুলো দরকার নেই, শুধু নো দিবেন, নো দিয়ে সাবমিট দিবেন। ওকে, সাবমিট দিয়ে দিলে আপনার যে ইন্টারফেসটা আসবে সেটা আমি আপনাদের একটু দেখাই। এইরকম একটা ইন্টারফেস আসবে, এরকম একটা কি আসবে আপনার, এই যে এইরকম আমি, এই যে এরকম একটা কি আসবে, ইন্টারফেস আসবে। কি করার পরে এখানে সাবমিট করার পরে, আপনি যখন সাবমিট করবেন, সাবমিট করার পরে এইরকম একটা কি আসবে, ইন্টারফেস আসবে। তখন এটা আপনার কি, আপনার পার্সোনাল গুগল অ্যাকাউন্ট হিসেবে কি হবে, কাউন্ট হবে। ঠিক আছে। তো এখন আসলে আমি যদি কার্ড থাকলে, আমার কাছে কার্ড আছে অবশ্য, এখন তো আপনাদের লাগবে কেন, যার কার্ড তাকে কি করতে হবে, এখানে অ্যাড করতে হবে। ওকে, তো আমি তো আপনাদেরকে বলছি আপনার কার্ড দুইভাবে নিতে পারেন, আমাদের পাসপোর্ট থাকলে বাংলাদেশ থেকে ডুয়াল কারেন্সি কার্ড যে কোনো ব্যাংক আপনাকে দিবে। তারপর হচ্ছে যে কি আপনারা রিপোর্ট পে থেকে কি করতে পারবেন, $10 কোর্স করে ওইখান থেকেও নিতে পারবেন। যদি অফার চলে $5 দিয়েও আপনারা কি রিপোর্ট পে কার্ড কিন্তু পাবেন। ওকে, আচ্ছা। তারপর এরপর যেটা আছে সেটা আমরা একটু করে দেখি, হাউ টু চেঞ্জ পার্সোনাল অ্যাডস অ্যাকাউন্ট নেম। আমি একটু করে আপনাদেরকে প্রথমেই দেখিয়েছি অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে একটা কিন্তু গুগল অ্যাডস অ্যাকাউন্টে দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, একটা হচ্ছে কি পার্সোনাল অ্যাকাউন্ট, একটা হচ্ছে কি আপনার ম্যানেজার অ্যাকাউন্ট। ওকে, আপনি দুইটা দিয়ে কাজ করতে পারবেন। তো আবারও একটু করে বলে রাখি, যদি আপনার মোটামুটি কম বায়ারের কাজ করেন, ঠিক আছে, তেমন বেশি বায়ার যদি না হয়, আপনি ক্ষেত্রে পার্সোনাল বায়ার দিয়ে কি আপনি, সরি পার্সোনাল যেটা অ্যাকাউন্ট আছে গুগল অ্যাকাউন্ট, ওটা দিয়ে আপনি চালাতে পারবেন। ম্যানেজার অ্যাকাউন্টটা হচ্ছে যে আপনি অনেকগুলো বায়ারের কি একসাথে কাজ করতেছেন, ঠিক আছে, তখন আপনি কি করতে পারেন, গুগল অ্যাডস এর ম্যানেজার অ্যাকাউন্টটা তখন আপনি ক্রিয়েট করতে পারেন। আমি আপনাদেরকে গুগল অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করবেন সেটাও আমি আপনাদেরকে এখানে দেখাবো। এই ভিডিও না পার্ট 8টাতে দেখাবো, পার্ট 5-এ এটা আসবে না। এটা দেখাতে গেলে আমার ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। ওকে, এখন আসেন আমাদের যেটা ছিল কিভাবে পার্সোনাল অ্যাকাউন্টের নেমটা কিভাবে চেঞ্জ করবেন। তো এখানে একজন আমরা কোথায় যাব, অ্যাডমিনে যাব। কোথায় যাবেন, অ্যাডমিনে যাবো। অ্যাডমিনে যাওয়ার পর অ্যাকাউন্ট সেটিং এ যাব। অ্যাকাউন্ট সেটিং এ যাওয়ার পরে এখানে লক্ষ্য করুন, এই যে এখানে দেখেন, ঠিক আছে, এটা কিন্তু আমি কি করছিলাম, আমি কিন্তু এটা এই যে পার্সোনাল দিয়ে রাখছিলাম। ঠিক আছে, পার্সোনাল, এখানে পার্সোনাল ছোট বড় দিয়ে রাখছিলাম যে এই কারণে, যাতে আমি আমার পার্সোনাল কোনটা যেন আমি আইডেন্টিফাই করতে পারি, কিংবা কোনটা ম্যানেজার অ্যাকাউন্ট সেটা আইডেন্টিফাই করতে পারি। যেমন এখানে শুধু যেটা থাকবে সেটা হচ্ছে কি জানেন, এখানে এই নামটা এখানে থাকবে, এরকম দিয়ে আপনার কি শুধু এই নাম্বারটা থাকবে, আর কিছুই আপনার থাকবে না। তো এই জন্য আপনি যেটা করবেন, এই জায়গায় এসে আপনি কি করবেন, পার্সোনাল দিয়ে আপনি আপনার নামটাকে কি লিখে দিবেন। এতে করে আপনি সহজেই কি করতে পারবেন, এই যে এখানে যেটা আছে, এই যে এখানে দেখেন হাউ টু আইডেন্টিফাই ম্যানেজার এবং পার্সোনাল অ্যাকাউন্ট। ঠিক আছে, তো এটাকে আপনি কি করতে পারবেন, যখন এইভাবে নাম যখন দিয়ে দিবেন, ঠিক আছে, যেটা পার্সোনাল সেটা পার্সোনাল মেনশন করে দিবেন প্রথমে, তখন আপনি আপনার পার্সোনাল এবং ম্যানেজার অ্যাকাউন্ট সহজে কি করতে পারবেন, আইডেন্টিফাই করতে পারবেন। তো এটা সেভ দিয়ে দিলাম আমি, আমারটা এইভাবে যেভাবে ছিল আগে এভাবে থাকবে। এখন এখানে দেখেন এই যে ম্যানেজার অ্যাকাউন্ট যেটা আছে, এটা কি আমি আপনাদেরকে পরে একটা ভিডিওতে আমি দেখাবো, টেনশনের কোনো কারণ নেই। তো এরপর যেটা আছে সেটা হচ্ছে কি আমাদের এই যে হাউ টু অ্যাড বিলিং মেথড ইন গুগল পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টস। ঠিক আছে, এখানে আপনি কিভাবে আপনার অ্যাকাউন্টের মধ্যে আপনি বিলিং এটা অ্যাড করবেন সেটা আমি একটু করে দেখাই। সেটা করি, এই যে বিলিং সেট আপে যাবেন, এখানে যাওয়ার পরে এই যে এখানে বিলিং কান্ট্রি কোন দেশ, ঠিক আছে, কান্ট্রি সিট করা থাকবে। তারপর হচ্ছে কি এখানে আপনি কি করবেন, আপনার ইউএসডি যেটা হোক, ঠিক আছে, কোন কারেন্সির উপর কি করবেন আপনি অ্যাড ক্যাম্পেইন করবেন, এখানে এগুলো সিট করে দিবেন। তারপর হচ্ছে এখানে নাম, তারপর হচ্ছে যে টেস্ট নাম্বার, ওই যে অ্যাড পেমেন্ট মেথড যেটা প্রথমে ছিল, যেটা আমি আপনাদেরকে আগেই বলেছি, আমাদের এখানে কি করতে হবে, কার্ড আসলে অ্যাড করতে হবে। কার্ড অ্যাড না করলে হবে না। এই যে দেখেন, ইউ উইল সি এ টেম্পোরারি $10 authorization on your card which is typically removed within a week। ঠিক আছে, এখানে কিন্তু দিয়ে আছে। তারপর এখানে হচ্ছে কি পেমেন্ট সেটিং, এখানে আপনি কি করতে পারবেন, কার্ড অনেকগুলো কার্ড চাইলে অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে,
তো আমাদের তো আসলে এগুলো কাট অ্যাড করার দরকার নেই, যদি প্রয়োজন হয় আর কি। ঠিক আছে, তো আপনারা কিভাবে কাট অ্যাড করবেন সেটা আশা করি কি বুঝতে পেরেছেন। তো এরপর যেটা আছে সেটা হচ্ছে কি আমাদের, আমরা একটু করে দেখি, হাউ টু গিভ অ্যাক্সেস এন্ড রিমুভ অ্যাক্সেস অন গুগল পার্সোনাল অ্যাকাউন্ট। আচ্ছা, এখন দেখেন, আপনি যখন ক্লায়েন্টের জন্য যখন কাজ করবেন, ঠিক আছে, যখন ক্লায়েন্টের জন্য কাজ করবেন, এখন ক্লায়েন্ট কি করবে, ক্লায়েন্টের তো অ্যাক্সেস লাগবে না? আপনার কি লাগবে, অ্যাক্সেস লাগবে। তো অ্যাক্সেস ছাড়া আপনি কিভাবে কাজ করবেন? তো এই জন্য আপনাকে কি করতে হবে, অ্যাক্সেস নিতে হবে। অ্যাক্সেসটা কিভাবে নেবেন সেটা আমি একটু করে আপনাদেরকে দেখাই। এখানে অ্যাডমিন যাবেন, অ্যাক্সেস এন্ড সিকিউরিটি, অ্যাক্সেস এন্ড সিকিউরিটি। ধরুন এটা হচ্ছে কি আপনার, এটা কার অ্যাকাউন্ট, বায়ারের অ্যাকাউন্ট। ঠিক আছে, এটা কার অ্যাকাউন্ট, বায়ারের অ্যাকাউন্ট। দেখেন, আমি একটু করে দেখাই। এটা হচ্ছে কি বায়ার এখানে, এখানে এই যে এখানে যাবেন, প্লাসে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে আপনি যেটা করবেন, এখানে আপনি যেটা করবেন বায়ারের অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন। ঠিক আছে, দিয়ে দেওয়ার পরে এখানে আপনি কতদিনের মধ্যে, কতদিন দিতে চান, টাইম ডিউরেশনটা কি, ওনার কতদিনের মধ্যে অ্যাক্সেস দিতে চান সেটা এখান থেকে আপনি মেনশন করে দিতে পারবেন। ঠিক আছে, তো এটা দরকার নাই, আপনি চাইলে কি আপনি দিতে পারবেন, কোনো সমস্যা নাই, যদি বায়ার যদি দিতে চায় আর কি। ঠিক আছে, এবার আসেন এখানে যেটা হবে, যেমন এখানে আমাদের যেমন আমি আপনাদেরকে দেখিয়েছিলাম ইউটিউব ভিডিওতে, যখন আমরা কিভাবে অ্যাক্সেস নেবেন। তো এখানেও কিন্তু অলমোস্ট কিন্তু সেম ফর্মুলা। এখানে দেখেন আপনি ইমেল অনলি, বিলিং, রিড অনলি, স্ট্যান্ডার্ড, অ্যাডমিন। ঠিক আছে, তো এখন অ্যাডমিন তো আসলে অনেক বায়ার আছে কি, আমি আপনার কি ট্রাস্ট নাও করতে পারে। যেমন আপনাকে যদি বলতে পারে আমি আপনাকে কেন আমার অ্যাক্সেসটা দিব, আপনি তো আমার অ্যাক্সেস দিলে আমার এখানে তো আসলে অনেক ইনফরমেশন আছে, কার্ড আছে, এটা আছে, আপনি তো এগুলো চাইলে আমাকে কি ডিট করে দিয়ে আপনি এগুলো ইউজ করতে পারেন। ঠিক আছে, তো আমরা বলবো যে ঠিক আছে স্যার, আপনার কি অ্যাডমিন দেওয়ার দরকার নেই, আপনি আমাকে কি করেন, শুধু স্ট্যান্ডার্ডটা দেন। ঠিক আছে, স্ট্যান্ডার্ডটা দিলেই হবে, আমার কিছু দরকার নেই। তারপর নেওয়ার পরে এখানে কি করবেন, জাস্ট এই যে সেন্ড ইনভাইটেশনে ক্লিক করে দিবেন। তারপর এখানে কনফার্ম, এখানে ক্লিক করবেন। তারপর এখানে কি হবে, একটা ভেরিফাই করবে, পাসওয়ার্ড দিতে বলবে। আই হোপ এখানে 55। ঠিক আছে, এটা এটা কাজ কে করবে, এগুলো কিন্তু বাইরে করবে, এগুলো আপনার করার দরকার নাই, এগুলো বাইরে করবে। যেহেতু আমরা এখন বর্তমানে কি এসে আসছি, বায়ার চ্যানেলে আছি। তো এখানে যে নাম্বারটা উঠছে এখানে কি করবে, বায়ার উনি ওনার এখানে দিয়ে দিবে, এটা এটা ভেরিফাই, ভেরিফাই করতেছে। দিয়ে দেওয়ার পর এখানে কি আমরা থ্যাঙ্কস ফর কি ভেরিফাইং দ্যাট ইজ ইউ। ঠিক আছে, এরপর আমরা কি করব, যে ফ্রিল্যান্সার ওনার জিমেইলে যাব। দেখেন, জিমেইলে যাওয়ার পরে ওনার এখানে একটা ইনভিটেশন মেল আসবে জিমেইলে। আমরা একটু করে, এটা একটু করে দেখি, এটা এখন আমরা দেখতে পাচ্ছি না। আমরা একটু রিফ্রেশ করে দেখি তো কি অবস্থা। আচ্ছা, এটা যায় নাই, আমরা আবার দেখি। আমরা এখানে ইমেল নাম্বারটা দিই। ঠিক আছে, দেওয়ার পরে এখানে কি করব, আমরা স্ট্যান্ডার্ড এখানে ক্লিক করব। ক্লিক করার পরে বাকিগুলো সব ঠিক থাকবে, এগুলো কিছু করার দরকার নেই। তারপর সেন্ড ইনভিটেশনে ক্লিক করি। এই যে লক্ষ্য করছেন পেন্ডিং ইনভিটেশন। তাহলে এখন বর্তমান বায়ার কি করছে, আমাকে, যেমন আমি ফ্রিল্যান্সার, আমাকে কি করছে উনি ইনভিটেশন পাঠিয়ে দিছে। ইনভিটেশন পাওয়ার পর আমি কি করব, আমার মেলে যাবো, এই যে দেখছেন ফ্রিল্যান্সের মেল আসছে। মেল আসার পরে এখানে কি, এটাকে আমরা কি করব, এটাকে এই যে অ্যাকসেপ্ট ইউর ইনভিটেশন টু অ্যাক্সেস এ গুগল অ্যাডস অ্যাকাউন্ট। আমরা যদি বাইরের অ্যাকাউন্টে যদি কি অ্যাক্সেস পেতে চাই, আমাদের কি করতে হবে, অ্যাসেট ইনভিটেশনে কি করতে হবে, ক্লিক করতে হবে। এখানে এগুলো কি করব, আমরা এগুলো জাস্ট শুধু নো এখানে ক্লিক করে দিব, আর কিছু করার দরকার নাই। তারপর কন্টিনিউ দিব। এখানে পাসওয়ার্ড দিতে বলতেছে, পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ড দিয়ে এখানে নেক্সট,
আই থিঙ্ক আমার এখানে হয়তো অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই। ঠিক আছে, এখানে অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করা নাই। অ্যাড ফোন নাম্বার, এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই। অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকলে সরাসরি কি করতে পারতেন, আমি আপনাদেরকে দেখাতে পারতাম। ঠিক আছে, এখন তো আসলে আপনার কার্ড লাগতেছে, কার্ড ছাড়া কি এখানে কি লাগবে আমার, এখানে কি আমার কিন্তু এখানে কোনো গুগল অ্যাকাউন্ট অ্যাড ক্রিয়েট করা হয় নাই। গুগল অ্যাডস থাকলে আমি আপনাদেরকে দেখাতে পারতাম, সমস্যা নেই। আচ্ছা, আমার এই ইমেলের এগেনস্টে আমার কি নেই, গুগল অ্যাডস অ্যাকাউন্ট কিন্তু নাই। ঠিক আছে, সেটা ম্যানেজার হোক কিংবা পার্সোনাল হোক, একটাও নাই। যার কারণে আমার এখানে কি শো হচ্ছে না। ঠিক আছে, তো এই জন্য আপনাদেরকে যেটা করতে হবে, অবশ্যই আপনি তো যখন ক্লায়েন্টের কাজ করবেন, আপনার তো আছে, যখন আপনি ক্লায়েন্টের কাজ করবেন ওনার কিন্তু গুগলে কি থাকবে, ওনার অলরেডি গুগল অ্যাডস অ্যাকাউন্টে অ্যাকাউন্ট থাকবে। ঠিক আছে, পার্সোনাল হোক সেটা ম্যানেজার হোক, কোনো ডাজন্ট ম্যাটার। তো এখানে বর্তমানে আমার এখানে কিন্তু এটা নাই, যার কারণে কি এখানে দেখাচ্ছে না কেমন। এই যে আমার এখানে কিন্তু এই ইমেলের এগেনস্টে এখনো কিন্তু কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট হয় নাই। ওকে, আমার এখানে যদি আমি যদি কার্ড অ্যাড করি, তখন কি আসবে, সাবমিট করে দেওয়ার পরে আমার পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। ওকে, তো আশা করি আমরা মোটামুটি অ্যাক্সেস যেটা আছে সেটা কই, এই যে হাউ টু গিভ অ্যাক্সেস অ্যান্ড রিমুভ অ্যাক্সেসটা আসলে আমি আপনাদেরকে দেখাতে পারতাম। আচ্ছা, আমি একটা জিনিস তারপরও দেখাই। এখানে কি আছে সেটা দেখতে পাচ্ছেন, অ্যাটেন্ড রেসপন্স। উনি যখন কি করবে, উনি যখন আমাকে উনি অ্যাড করবে এখানে, তখন কি আমাকে তখন কি দেখাবে, এটা অ্যাক্টিভ দেখাবে। ওকে, আমরা পরবর্তীতে এখান থেকে কি করতে পারবো, ওনাকে এই জায়গায় করে কি আসবে, অ্যাকশনের জায়গায় রিমুভ অ্যাক্সেস থাকবে। আমরা এখান থেকে কি করবো, সরাসরি রিমুভ অ্যাক্সেসে ক্লিক করলে, যেমন ওনাদের সাথে ওনার সাথে যখন কি ফ্রিল্যান্সের সাথে যখন আমার কাজ শেষ হয়ে যাবে, তা আমাকে ওনাকে আমার অ্যাকাউন্টে রেখে, বায়ার তো আমাকে কি আমাকে রাখবে, কখনো রাখবে না। উনি কি করবো, না কাজ যখন শেষ হয়ে যাবে উনি কি করবে, সুন্দর করে এখান থেকে আমাকে রিমুভ অ্যাক্সেস করে দিবে। ওকে, তো এইভাবে করে কি অ্যাক্সেসটা, প্রথমে অ্যাক্সেসটা কিভাবে নেবে সেটা আমি আপনাদেরকে দেখিয়েছি, আবার কিভাবে রিমুভ করবে সেটাও আমি দেখিয়েছি। যদি আমার সুবিধা হতো, যদি আরেকটা যদি কি থাকতো, আমার গুগল অ্যাডসেন্স এর পার্সোনাল একটা অ্যাকাউন্ট থাকতো কিংবা ম্যানেজার অ্যাকাউন্ট থাকলে আমি আপনাদেরকে আরো সহজে দেখাতে পারতাম। ব্যাড লাক। তো আশা করি মোটামুটি একটা আইডিয়া তো আপনারা পেয়েছেন। যদি না বুঝলে কোনো সমস্যা নেই, আমি পরবর্তী দেখি আমার যদি পসিবল হয়, আমি একটা এটার উপর একটা ভিডিও ক্রিয়েট করব, আমি আপনাদেরকে দিব ভিডিওটা ক্রিয়েট করে। ঠিক আছে, আমি এখানে চেষ্টা করেছি কিভাবে আপনারা একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। গুগল অ্যাডস এর মাধ্যমে আপনারা কি কিভাবে আমরা একটা বর্তমানে ডিমান্ড নিন, আমরা গুগল অ্যাডস অ্যাকাউন্টের মাধ্যমে আমাদের যেগুলো ক্যাম্পেইন, অ্যাড ক্যাম্পেইন আমরা সহজে কি করতে পারি, আমরা চালাতে পারি। ঠিক আছে, সেটা হোক ভিডিও হোক, সেটা হোক আমাদের কি যে কোনো অন্য সার্ভিস হোক, লিড হোক, ঠিক আছে, ইমেল মার্কেটিং হোক, আমরা সহজে গুগল অ্যাডস অ্যাকাউন্ট থেকেই এগুলো কি করতে হবে, অ্যাড ক্যাম্পেইন করতে পারবো। ঠিক আছে, আমাদের ওয়েবসাইট হোক, যে কোনো জিনিস মোটামুটি আমরা এখান থেকে যেগুলো করা যায় গুগল অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমে, এগুলো আমরা কি করতে পারবো, সহজে অ্যাড ক্যাম্পেইন করতে পারবো। এই জন্য আমাদের আসলে কি পার্সোনাল গুগল অ্যাডস এখন অবশ্যই অবশ্যই দরকার, আমি মনে করি। যদি আপনার বাইরের জন্য কাজ করেন কিংবা আপনার নিজের জন্য হোক, ঠিক আছে, অবশ্যই অ্যাকাউন্টটা কিন্তু লাগবে। এখন আসলে যেটা সত্যি কথা কি, কাট করে ফেলে ভালো, কাট ছাড়া আসলে কি আপনি কখনো প্র্যাকটিস করতে পারবেন না। ঠিক আছে, যেহেতু আগে সুযোগ ছিল কাট লাগতো না, বর্তমানে কিন্তু কি আপনাকে কার্ডটা ম্যান্ডেটরি করে দিচ্ছে, আপনাকে অবশ্যই একটা ডুয়াল কারেন্সি কার্ড লাগবেই। ঠিক আছে, তো আশা করি আমরা মোটামুটি একটা আইডিয়া পেয়েছেন পার্ট 5-এর যে টপিকসগুলো আমি রেখেছি। আমি চেষ্টা করছি আপনাদেরকে যতটুকু সহজ করে বোঝানো যায়। তো আপনারা যদি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা শেয়ার করবেন, লাইক দিবেন, আপনারা সাবস্ক্রাইব করবেন আর আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।